সহিহ বুখারীর 2482 নম্বর হাদিস। একজন বুজুর্গের কথা আপনারা অনেক শুনছেন, নাম জুরাইজ। জুরাইজ ওনার নাম শুনছেন আপনারা। মুসলিম শরীফে লম্বা হাদিস আসছে ওনার ব্যাপারে, বুখারীতে একটু শর্ট আসছে। এই জুরাইজের ব্যাপারে নবীজি বলেন, কানা রাজুলুন ফি বনি ইসরাঈলা ইউকালু লাহু জুরাইজ। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুরাইজ। কানা ইউসাল্লি ফি সাওমাআতিহি। এই জুরাইজ তার ইবাদত খানার মধ্যে ইবাদত করতেছিল, নামাজ পড়তেছিল, নফল নামাজ। ফাজাআত উম্মুহু, জুরাইজের মা আসছে, আসার পর কয়, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি। জুরাইজ আমি তোমার মা, আমার সাথে কথা বলো। জুরাইজ চিন্তা করলো, উসল্লি আও উজিবু, আমি কি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব। ফাখতারাস সালাতা, তিনি নামাজকে বেছে নিলেন, নামাজ তিনি পড়তে লাগলেন। এটা বুখারীর বর্ণনা। মুসলিম শরীফের বর্ণনা, মা আবার আসছে, আসার পর কয়, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, জুরাইজ আমি তোমার মা, কথা বলো। তিনি আবার চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। উনি নামাজ পড়তেই লাগলেন। মুসলিমের বর্ণনা, মা তৃতীয়বার আসছে, আসার পর কয়, জুরাইজ কাল্লিমনি আনা উম্মুকা, আমি তোমার মা, আমার সাথে কথা বলো। আবার উনি চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। উনি নামাজ পড়তে লাগলেন। মা এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহুল মুমিসাত। আল্লাহ তুমি জুরাইজের মরণ দিবা না পতিতার চেহারা না দেখায়া। কার চেহারা? সতীত্ব বিক্রি করে যে বেড়ায় টাকার বিনিময়ে এমন নারী। যদিও এটার বাংলাটা আরো ভয়ঙ্কর, ওই বাংলাটা আমি এখানে বলছি না। মুমিসাতের আরেকটা বাংলা আছে, তো সেটা বলতে আমার লজ্জা করছে। তো যাই হোক, টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায়, বাস এর থেকে আপনারা বুঝে নেন বাংলাটা কোন ধরনের হতে পারে। তো মা বদদুয়া বলছে, আল্লাহ এই জাতীয় নারীর চেহারা না দেখায় তার মরণ দিও না। ঘটনা ঘটে গেছে। ওই এলাকার একজন এরকম নারী, যিনি আপনার সভ্যতার বিপরীতে চলে, যেই নারী আর কি, এরকম একজন নারী। তো এই নারী বলল, লাফতিনান্না জুরাইজান, আমি জুরাইজকে পরীক্ষা করবো, ওরে ফেতনায় ফেলাম। এক নারী বইলা ফেলছে। জুরাইজের কাছে আসছে, আসার পর ফাতাআরাযাত লাহু, নিজের বিভিন্ন ভঙ্গিমায় মোহনীয় রূপে আকর্ষণীয় ভাবে জুরাইজের সামনে উপস্থাপন করছে। নাউজুবিল্লাহ। ফাবা, জুরাইজ কোন ভ্রুক্ষেপ করে নাই, অর্থাৎ উনি মাশাআল্লাহ ওনার ইবাদতে উনি লিপ্ত ছিলেন। ওনার ইবাদত থেকে ওই নারী জুরাইজকে বিচ্ছুত করতে পারে নাই। নারী চলে গেছে। ফাতাত রাইয়া, একজন রাখালের কাছে গেছে। ফামকানাতহু মিন নাফসিহা, রাখালের সাথে অপকর্ম করছে। করার পর ফাওয়ালাদাত গুলামা, সন্তান প্রসব করছে। জনগণের কাছে এই সন্তান নিয়ে আইসা কয়, জনগণ, জুরাইজ নামক ওই লোকটা আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, এর প্রমাণ হলো এই সন্তান। নাউজুবিল্লাহ। জনগণ আসছে, আসার পর কাসারু সৌমাতা, জনগণ আইসা তার ইবাদত খানা ভেঙে ফেলছে। ওয়াসাব্বুহু, গালি দিস। ফাতাওয়াদ্দা ওয়া সাল্লা, জুরাইজ নামাজ পড়ছে। নামাজ পড়ার পর আতাল গুলাম, ওই ছেলের কাছে আসছে, ওই যে বাচ্চা, বাচ্চার কাছে আসার পর কয়, মান আবুকা, এ বাচ্চা তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বাচ্চার জবান চালু করে দেয়। তিনজনে ছোটবেলায় কথা বলছে, ঈসা নবী, ইউসুফ আর জুলাইখা, এই দুইজনের ঘরে একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটা, এই দুইজন যে কামরায় ছিল, একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা। আর এই জুরাইজ যখন একটা বিপদে পড়ে গিয়েছে, তখন ওই যে বাচ্চাকে নিয়ে বিপদে ফেলাইতে চেয়েছিল, এই বাচ্চারও জবান আল্লাহ চালু করছেন। যদিও তাফসীরের কিতাবে আরেকজনের নাম আসে, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও শৈশবে কথা বলেছেন বলে তাফসীরের কিতাবে পাওয়া যায়। তবে হাদিসের মধ্যে এই তিনজনের নাম আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা যেখানে ছিলেন একজন, আরেকজন হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো এই জুরাইজ বিপদে পড়ার পর যে ছেলেটাকে নিয়ে বিপদে ফালাইতে চেয়েছিল, ওই ছেলেটা। তো কয়, তোমার আব্বাকে? তো ছেলে বলে দিল, যালিকার রাঈ, অমুক রাখাল আমার পিতা। জুরাইজকে জনগণ কয়, নাবনি সাওমাআতাকা মিন যাহাব, তোমার ইবাদত খানাটা আমরা স্বর্ণ দিয়ে বানায় দিব। কয়, না না, লাগবে না।
স্বর্ণ দিয়ে বানানো লাগবে না, আইদুহু মিন তিন, আগে যেমন মাটি দিয়েছিল মাটি দিয়ে আবার বানায় দাও। জুরাইজ বুঝতে পারছে যে এই ভাঙ্গাটা, এই বিপদে পড়াটা এটা তোমাদের দোষ না, আমি নিজের দোষে এটা বিপদে পড়েছিলাম, আম্মার কথা শুনি নাই, আম্মা বদদোয়া করে ফেলছে, এই বদদোয়া লেগে গিয়েছে, এখন আল্লাহ ওই বদদোয়া কবুল করে ফেলেছে, আমাকে আল্লাহ একটা বিপদে ফালায়া দুনিয়াবাসীর জন্য আল্লাহ একটা শিক্ষা রেখে দিয়েছে যে মায়ের কথা কতটা দ্রুত কবুল হয়ে যায় এটা যেন সন্তানরা মাথায় রাখে।